ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা বহুভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা সম্ভব সেই নিয়ে আলোচনা করব। তো একটা কথা মনে রাখতে হবে, বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের দুইটা সূত্র আছে। একটা হচ্ছে n²/4 cot 180 ডিগ্রি বাই n। এখানে এনটা হচ্ছে বাহুর সংখ্যা। যেরকম যদি পঞ্চভুজ হয় n এর মান 5, চতুর্ভুজ হলে n এর মান 4, সপ্তভুজ হলে n এর মান কত 7। তাহলে এখানে এটাকে এ হচ্ছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ পঞ্চভুজ হোক ষড়ভুজ হোক, আমরা জানি কি সুষম বহুভুজের ক্ষেত্রে বাহুগুলা পরস্পর কি হয়, সমান হয়। তাহলে এটাকে সেই সমান সমান বাহুর দৈর্ঘ্য। তো এখন একটা উদাহরণে যাওয়া যাক। যেরকম একটা উদাহরণ দিচ্ছে কি, সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা এখন সূত্র অনুযায়ী বসাবো। যেরকম n² n এর মান কত হবে, যেহেতু পঞ্চভুজ বলেছে তার মানে 5টা বাহু, তার মানে n এর মান 5। আচ্ছা, এটাকে এই যে বলেছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তার মানে বোঝাই যাচ্ছে আমরা এটা কোনটার ক্ষেত্রফল নির্ণয় করতেছি, অবশ্যই বহুভুজের। কোন বহুভুজের ক্ষেত্রফল? সুষম বহুভুজের। কারণ আমরা কি জানি, সুষম বহুভুজের প্রতিটা বাহুর মানই পরস্পর সমান হয়, কিংবা প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তো সুন্দর মতো এই সূত্রে যদি আমরা ফেলাই দেই n এর মান এবং এর মান বসে, তাহলে ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে। কিন্তু জটিলতা সৃষ্টি হয় দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে। যেরকম বলা আছে সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব। এখন পঞ্চভুজ হোক ষড়ভুজ হোক, যেরকম এখানে ষড়ভুজ আঁকানো হয়েছে 6টা বাহু। আমরা তো জানি সুষম ষড়ভুজের ক্ষেত্রে 6টা বাহু পরস্পর সমান, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব। তার মানে এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে যে কোনো একটা শীর্ষবিন্দুর দূরত্বটাকে বলা হয় কৌণিক দূরত্ব। যেরকম এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা হচ্ছে কি, কৌণিক দূরত্ব। এখানে আমাদের বাহুর মান দেওয়া নাই। যদি বাহুর মান দেওয়া থাকতো এই সূত্রে হয়ে দেখো আমাদের আছে কৌণিক দূরত্ব। একটা লজিক মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই ধরনের সূত্রে যদি কৌণিক দূরত্ব দেওয়া থাকে, সেক্ষেত্রে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে n গুণন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। nটাকে কতগুলা বাহু সেটার মান হচ্ছে n। যেরকম এখানে ষড়ভুজ বলতেছে, ষড়ভুজের বাহু কয়টা? 6টা, সেমনি এখানে দিলাম 6। আর আরেকটা জিনিস মনে থাকা লাগবে, যখন কোনো কিছু সুষম বহুভুজ হয় তখন তার কেন্দ্রে প্রতিটা শীর্ষবিন্দুগুলো যোগ করলে এক একটা করে সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। যেরকম ষড়ভুজে কয়টা সমবাহু ত্রিভুজ আছে? 1, 2, 3, 4, 5, 6। সেই লজিকেও 6। আবার পঞ্চভুজে কয়টা সমবাহু ত্রিভুজ আছে? 5টা। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? √3/4 a²। এটাকে ওই যে কেন্দ্র থেকে প্রতিটা শীর্ষের কৌণিক দূরত্ব। সেই জন্যেই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের জায়গায় বসলে কত? √3/4 4²। কেন? আমরা ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের কি জানি? √3/4 a²। এর মান কত? এর মান হচ্ছে এখানে 4। সেহেতু আমরা এখানে √3/4 4² দিলাম। প্রশ্ন হচ্ছে কেন এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিলাম? কারণ ওই যে বললাম, সুষম ষড়ভুজ বলুক, পঞ্চভুজ বলুক, চতুর্ভুজ বলুক, এগুলার ভেতরে যে ত্রিভুজগুলো উৎপন্ন হয়, প্রতিটা ত্রিভুজ হয় সমবাহু ত্রিভুজ। দিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখছি কি 24√3 অ্যান্সার বার হচ্ছে। ধন্যবাদ সবাইকে।